বিরিয়ানি খেতে কার না ভালো লাগে। আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই এই বিরিয়ানি বানিয়ে নিতে পারেন। যারা যারা এই ভিডিওটা প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কোনো রেসিপি নিয়ে আসলে আপনারা দেখতে পারেন। বাই দ্য ওয়ে, আমি শাহাদাত, ওয়েলকাম টু ফিউশন ফুড। চলুন শুরু করা যাক। তো আমি এখানে সর্বপ্রথম নিয়ে নিয়েছি 1 কিলো চিকেনটাকে আমি একটু বড় সাইজে কেটে নিয়েছি। তারপরে আমি নিয়ে নিয়েছি আরও আলুগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তো আমি এখানে নিয়ে নিলাম একটা ফ্রাই প্যানে আমি অয়েল ঢেলে ফ্রাই প্যানটাকে আমি হিট করে নিয়েছি। এখন আমি ঢেলে দেবো এখানে 2টা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ। তো আমি এগুলোকে দিয়ে ভালো করে একটু আগে নেড়ে চেড়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব আমার কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে আমি এখন এটাকে ভেজে নেব। তবে মনে রাখবেন, পেঁয়াজটা যখন আপনি ভাজবেন পেঁয়াজটাকে আপনি ব্রাউন কালার করবেন না, পেঁয়াজটাকে আপনি নরম করবেন শুধু। যখন আপনার পেঁয়াজটা এই পর্যায়ে নরম হয়ে আসবে তখন আপনি দিয়ে দেবেন এটার মধ্যে টমেটো আর কাঁচামরিচ। এগুলোকে দিয়ে আমি এখন আবারও টমেটোকে ভুনে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা আপনার গলে যাচ্ছে। আমি এখন টমেটোকে হালকা নেড়ে চেড়ে আমি উপর দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার কারণটা হচ্ছে যে আপনার যে টমেটোটা দিচ্ছেন ওটা যাতে আপনার গলে যায়। টমেটোটা ভুনতে আমরা এক সাইডে এখানে বসে দিলাম পানির মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, পরিমাণ মতো লবণ আর কিছু তেল দেওয়ার কারণটা হচ্ছে যে যাতে আপনার রাইসটা যাতে লেগে না যায়। আমার টমেটো ভুনাটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে হলুদ 1/2 চা চামচ, এরপরে দিয়ে দেবো এখানে ধনিয়া গুঁড়া 1 চা চামচ, এরপরে দিয়ে দেবো এখানে লবণ 1/2 চা চামচ, চিলি পাউডার 1/2 চা চামচ, তারপর আমরা দিয়ে দিব এখানে জিরা 1 টেবিল স্পুন। তারপর আমরা এটাকে ভালো করে এখন এটাকে মিক্স করে নিব। তারপর আমরা এখানে অ্যাড করে দিব অল্প কিছু পরিমাণে পানি মশলাটা কুক হওয়ার জন্য। পানি দিয়ে আমরা এটাকে ভালো করে এখন কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা আমার কুক হয়ে যাচ্ছে। তো আমার মশলাটা এখন কুক হয়ে গেছে। তা এখন আমি দিয়ে দিব এখানে আমার কেটে রাখা মোরগগুলো। তো মোরগগুলো দেওয়ার পরে আমি এগুলোকে এভাবে মিক্স করে দিচ্ছি আমার যে মশলাটা বানিয়েছি মশলাটার সাথে। তো আমার মশলাটা মিক্স হয়ে গেলে আমি এখানে 5 মিনিট পর্যন্ত এটাকে এভাবে কুক করব হাই ফ্লেমে। তারপর আমি এখানে দিয়ে দেব আমার কেটে রাখা আলুগুলো দিয়ে আমি এটাকে ভালো করে এখন মিক্স করে নিব আবার। তো আমার আলুটা মিক্স হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে হালকা করে একটু পরিমাণে পানি দিয়ে দিব। আমি এখন ঢাকনা দিয়ে এটাকে কুক করে নেব 10 থেকে 15 মিনিট। আমার এখানে পানিটা বয়েল চলে এসেছে। তো আমি এখানে ঢেলে দিয়েছি আপনার চালগুলা। মনে রাখবেন ঠান্ডা পানিতে চাল ঢালবেন না। তো আমার চিকেনটা এখন 10 মিনিট কুক হয়ে গেছে। তো আমি এখন এটার মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা আমি এখানে 2 টেবিল স্পুন ইউজ করেছি। এখন আদা রসুন বাটাটা আমি দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। আপনারা হতে পারে লক্ষ্য করেছেন আমি আদা রসুন বাটাটা প্রথমে দিইনি, আমি দিয়েছি এখন দেওয়ার কারণ হচ্ছে যে এটা আপনার বিরিয়ানির আলাদা একটা ফ্লেভার আসবে। তবে হ্যাঁ, এটাকে ভালো করে কুক করে নিতে হবে। তো আমি এভাবে আবার 10 মিনিট কুক করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথি আমি 1 টেবিল স্পুন দিয়েছি। এটাকে ভালো করে ক্রাশ করে আপনারা দিবেন। দিয়ে আমি আবার এটাকে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিব অল্প কিছু পরিমাণে পানি দিয়ে আমি এটাকে আবার কুক করে নেব প্রায় 10 থেকে 15 মিনিট। আমি এখানে 10 মিনিট কুক করার পরে আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা। এখন এটাকে ভালো করে একবার মিক্স করে চিকেনটাকে আমরা এখন এক সাইডে রেখে দেব। তো আমরা এখন বিরিয়ানিটাকে দম দেওয়ার জন্য আমরা এরকম একটা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে নিচে দিয়ে দিব আমরা এখন আমাদের রাইসটাকে আমি 80% কুক করেছি। আপনারা 80% কুক করবেন, না হলে আপনার রাইসগুলো ভেঙে যাবে। তো আমি 80% কুক করা রাইসগুলো আমি এখন দিয়ে দিব ছড়িয়ে ছিটিয়ে। তো আমরা রাইস নিচে একটা লেয়ার দিয়ে দিয়েছি। এখন আমরা মাঝখানে দিয়ে দিব আমাদের যে কুক করা চিকেনগুলো, সম্পূর্ণ চিকেন আমরা এখানে দিয়ে দিব। তো আমাদের এখন চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন দিয়ে দেবো এখানে আবার উপরে আরেকটা লেয়ার রাইসটাকে এখন দিয়ে আমরা পুরো চিকেনটাকে এখন কভার করে নেব। তারপরে আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আমি আগেই করে রেখেছি।
আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা একটু বেশি ইউজ করেছি। পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানির মধ্যে ভালো একটা টেস্ট নিয়ে আসে। তারপর আমি এখানে দিয়ে দিলাম জাফরান আর দুধ মিক্স করা। আপনারা চাইলে এখানে কালারও ব্যবহার করতে পারেন, বাট আমি জাফরান ব্যবহার করেছি। এরপর আমি দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা ধনিয়া। আপনারা চাইলে এখানে পুদিনা পাতা ব্যবহার করতে পারেন, আমি শুধু ধনিয়াটা ইউজ করেছি এখানে। এরপর আমি দিয়ে দিয়েছি এখানে ঘিটা আপনি ছড়িয়ে ছিটিয়ে দিবেন চারো সাইডে। তারপর আমি এটাকে কভার করে দিয়ে দিব দম 15 মিনিটের জন্য। সর্বপ্রথমে 5 মিনিট একটু হাই ফ্লেমে রাখবেন, তারপরে 10 মিনিট স্লো ফ্লেমে রাখবেন। তো গাইস, রেডি আমাদের দম বিরিয়ানি। দেখুন বিরিয়ানির রাইস একটাও ভাঙে নাই। আপনারা যেভাবে রেসিপি দেওয়া আছে ওইভাবে ফলো করেন, বিরিয়ানির রাইস একটুও ভাঙবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।